তো হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজ তোমাদের আমি দেখাবো কি করে আস্ত শাড়ি পরানো হয়। ভিডিওটা পুরো দেখবে, স্কিপ না করে পুরোপুরি দেখবে, তাহলে বুঝতে পারবে যে শাড়ি কেমনভাবে পরাতে হয়, বুঝতে পারবে। প্রথমে আমরা তো শাড়িটাকে ভাঁজ করে নিচ্ছিলাম এবং এর জন্য আমরা ব্লাউজের পিসগুলো কেটে নিচ্ছিলাম, কারণ যেহেতু ব্লাউজটা পরাতে হবে, বলে গেছে যে ব্লাউজটা আগে পরাবে, তো ব্লাউজের পিসটা আমি কেটে নিচ্ছিলাম। আমি দেখিয়ে দিলাম হাত দিয়ে প্রথমে যেভাবে লাগাতে হয়। আমাকে জিজ্ঞেস করছিল একজন পাশ থেকে। আমি আমাদের পুরো ফাঁস হয়ে আছে, এবার আমরা ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, কারণ হাতের জন্য, কারণ ব্লাউজের হাতার জন্য প্রথমে কেটে নিচ্ছিলাম আমরা। এবার আমাদের ব্লাউজের হাতা কাটা কমপ্লিট। এবার আমাদের ব্লাউজটা পরানো হবে প্রথমে। তো দেখতে থাকো ভিডিওটা পুরো। আমাদের প্রথমে ব্লাউজের হাতা লাগিয়ে নিচ্ছি আমরা। দু সাইড থেকে দেখিয়ে দিচ্ছি, কারোর যদি অসুবিধা হয় কমেন্টে জানিও, তো তোমাদের আমি বলে দেব। এবার আমাদের প্রায় ব্লাউজ পরানো কমপ্লিট হয়ে গেছে। দেখো সামনে পজিশনটা ফাঁকা রেখেছি, কারণ ওখানে আমরা শাড়িতে মেকআপ করতে হবে, কারণ ওইখানে তো ঢাকা যায় না এখন। এবার আমরা শাড়ির প্রথমে কুচি সাইডগুলো দিচ্ছিলাম। এবার আমাদের উপর থেকে নিচে অব্দি মাপ নিয়ে নিচ্ছি আগে প্রথমে, কারণ দেখছি পজিশনটা ঠিক আছে কিনা। এবার আমাদের শাড়ির নিচে মাপ নেওয়া হয়ে গেছে। আমরা পিছন দিয়ে ঢুকিয়ে দিলাম প্রথমে আঁচলের দিকটা, কারণ পিছনে ফাঁকা রাখবে তোমরা। পিছনে ফাঁকা না রাখলে শাড়িটা ঠিক পরাতে পারবে না। তো প্রথমে আমরা উপর দিয়ে আঁচলাটা দিয়ে দিয়েছিলাম সুবিধার জন্য। প্রথমে ভিতর থেকে আঁচলাটা বের করে নিচ্ছি, এরপর আমরা সাইডে টেনে নিচ্ছি। কারণ সাইডে না টানলে হচ্ছিল না নিচে, কারণ যেহেতু নিচের দিকটা পজিশনটা আমাদের দেখতে হবে। আর নিচের পজিশনটা টেনে নিলাম। এবার নিচের দিকটা ভালো করে কুচি করে আগে লাগিয়ে নেবো আমরা। দ্বিতীয়বার ঘুরিয়ে নিলাম পিছনটা দিয়ে। দেখতে থাকো তোমরা ভিডিওটা স্কিপ না করে, কিন্তু তাহলে বুঝতে পারবে। দেখতে হচ্ছে না, কারণ এই শাড়ি পরা থেকে বিশাল হ্যাঙ্গাম হয় আমাদের, কারণ বারবার খুলতে নামাতে উঠাতে হয়, বিরাট অসুবিধা হয়। এই জন্য সাইডগুলো আমরা ঠিক করে নিচ্ছিলাম প্রথমে। আবার উপরের দিকটা নিচের আঁচলটা ধরে আছে আমি, কারণ যেহেতু ভিডিও করার ছেলে ছিল না, আগে এসেছিল তখন ধরতে দিয়েছিলাম, এখন কেউ নেই, দুজনে আছি, কারণ সারা রাত কাজ হচ্ছে আমাদের। মানে কুচি করে নিচ্ছিল নিচে দেওয়ার জন্য। এসছিল একটা ছেলে, ওই যে পিছনে দেখে গেল, ওকে দিয়েছিলাম তখন মোবাইলটা ধরতে। আমি একটু ধরে দিত, ধরে দিল। এরপর আমরা কুচিটা করে ভালো করে নিচের দিকে পজিশনটা করেই দিলাম। এবার আঁচলের তখন হয়নি, নিচের দিকটা পজিশনটা তখন পারেনি ঠিক মতো, বারবার না করলাম না, অসুবিধা হয়, বিরাট অসুবিধা, খুলতে হয়। লাস্টে আমাকে বললো তুই উপরের দিকটা টেনে ধর, কারণ না মারতে পারছি না, কারণ আমি উপরের দিকটা টেনে ধরেছিলাম। উপরের দিকে আমি শাড়িটা গুটিয়ে দিচ্ছিলাম, কারণ যেহেতু নালে হচ্ছিল না, অসুবিধা হচ্ছিল বিরাট, আমার উপরে ধরে থাকবে। যেটুকুনি কাজ করি তার ফাঁকে ফাঁকে যেটুকুনি ভিডিও করি, ওই তাছাড়া আমরা তো টাইম পাই না এখন, কারণ সিজন চলছে আমাদের,
আর সেখানে আজ সব ঠাকুর ছাড়া যাবে। কারণ ঠাকুরটা নিতে আসবে, তাই আমাদের তাড়াতাড়ি করতে হচ্ছিল। আমাকে বললো আঁচলটা ভাঁজ করে দিস, একটু কুচি করে দে। তাই আমি দেরি না করে মোবাইলটা নিচে রেখে দিয়েছিলাম। নিচে রেখে কাউ ধরার লোক নেই, তাই আমি নিচে রেখে কুচি করে দিচ্ছিলাম ভালো করে। আমার প্রায় কুচি করা হয়ে আছে, আমি দেখাচ্ছিলাম কুচি করা হয়ে আছে আমাদের। কুচি করা হয়ে গেছে, কুচিটা পরিয়ে দিল। কারণ তো ভিডিওটা কেমন হলো সবাই জানিও, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানিও কেমন।